নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার সন্ধ্যায় বক্সগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক চত্বর গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নুরুল নবী স্বপন, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন টিপু, জিয়াউর রহমান, নিয়ামতুল্লাহ, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জাহির হোসেন, মহিবুল্লাহ, শাকির, মামুন, আলমগীর, জামাল উদ্দিন, ইব্রাহিম, জসিমউদ্দিন, আলী হোসেন, ফরহাদ, সুমন, মঞ্জু, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন স্বপন, মহসিন প্রমুখ। বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 2001 সাল থেকে এই জনপদে আমার নেতা জননেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া হাঁটি পা করে বিএনপি যুবদল ছাত্রদল এবং তৃণমূলের লোকজনের সাথে থেকে আমাদেরকে সুসংগঠিত করে আজকের অবস্থানে পৌঁছিয়েছে। আপনারা মনে রাখবেন, মোবাশ্বের আলম ভূঁইয়া উড়ে এসে জুড়ে বসে নাই, উনি নাঙ্গলকোটের রাজনীতির জন্য একটা ব্র্যান্ড। কারণ উনি তৃণমূল থেকে রাজনীতি করে উঠে গিয়ে উনি কেন্দ্রীয় লেভেলে নেতৃত্ব দিচ্ছে। তাই মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবেন কোনো প্রকার লাভ হবে না। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমাদের রাজপথের এই দীর্ঘ আন্দোলনের লড়াই সংগ্রামের একজন সঙ্গী অসুস্থতা জনিত মারা গিয়েছে। এক শ্রেণীর লাশ নিয়ে ব্যবসা করা রাজনীতিবিদ পরিচয় দিয়ে উনি আমাদের লোকজনের ভিতরে বিভাজন সৃষ্টি করে, হয়রানি সৃষ্টি করে আমার নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে নাঙ্গলকোট উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং বক্সগঞ্জবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি একটা কথা ওই বিতর্কিত নেতাকে উদ্দেশ্য করে এটাই বলতে চাচ্ছি, 2008 সাল আর 2025 সাল এক নয়। আপনারা মনে রাখবেন, 2008 সালে কুমড়া মার্কা নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এবার যদি আবার 2025 সালে এই জাতীয় কোনো কিছু করার চিন্তা ভাবনা করে, আমরা কথা দিচ্ছি নাঙ্গলকোট উপজেলা যুবদল আপনাদেরকে সাথে নিয়ে ওনার নানার বাড়ি পাশের এলাকা নোয়াখালী রোহিঙ্গাদের কাছে ওনাকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। উনি সন্ত্রাসী লালন করে সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের যেখানে আমার নেত্রী দেশমাতা খালেদা জিয়ার ছবি ছিল, তারেক রহমানের ছবি সম্বলিত ওনার ব্যানার পেস্টুন নামিয়ে তারা পাদি পিষ্ট করেছে। ওরা এই দুঃসাহস কোথায় পেয়েছে? তারা কিসের বিএনপি? আপনাদের মাধ্যমে আমি জবাব চাই। সর্বশেষ আমি আমাদের এখানে উপস্থিত বিএনপি যুবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা কষ্ট স্বীকার করে আমাদের প্রিয় নেতা নাঙ্গলকোটের মাটি ও মানুষের নেতা, দক্ষিণ কুমিল্লার উদীয়মান সূর্য, নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই এই বিশাল জনপদের বিশ্বস্ত হাতিয়ার, আগামী দিনের কান্ডারি জননন্দিত নেতা প্রিয় নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক এই মামলার প্রতিবাদে আপনারা বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ এই কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাঙ্গলকোট উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের নাঙ্গলকোট সদর দক্ষিণ আসনের অবিসংবাদিত নেতা, তরুণ প্রজন্মের রাজনৈতিক আইডল জননেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আমাদের ছাত্র দলের অতীত সোনালী ফসল বর্তমান যুব দলের সম্মানিত আহ্বায়ক বন্ধুবর আমাদের ছাত্রবাদন নেতা মনিরুল ইসলাম মনির ভাই,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নেতা সংগ্রামী যুক্ত আহ্বায়ক কামরুজ্জামান টিটু ভাই সহ আমাদের যুবদলের জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিন আগে একটা হত্যা মামলা হয়েছে আমার নেতা মুবাশশির আলম ভূঁইয়ার বিরুদ্ধে। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই হত্যা মামলাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে দায়ের করেছে, যিনি করেছেন ওনার ভূমিকাটা কি সঠিক ছিল? মামলা তদন্ত হবে, লোকটা কি স্ট্রোক করে মারা গেছে না পিটি মারা গেছে, তারপরে যায় পুলিশ পদক্ষেপ নিবে, আসামি অ্যারেস্ট করবে। এটা না করে তড়িঘড়ি করে মুবাশশির আলম ভূঁইয়াকে 1 নম্বর আসামি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত যে সমস্ত নেতৃবৃন্দ আছে, জনপ্রিয় যে সমস্ত নেতৃবৃন্দ আছে, তাদেরকে আসামি করে নাঙ্গলকোট উপজেলা হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমি মনে করি পেশিবাদের দোষর এখনো বসে নাই। পেশিবাদের দোষর বিভিন্ন চেহারাতে বিভিন্ন রূপে নাঙ্গলকোটের জনপ্রিয় নেতাদেরকে যে কোনোভাবে হোক জনবিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে এই জনবিচ্ছিন্ন নেতাগুলা। আপনারা জানেন এই জনবিচ্ছিন্ন নেতাগুলা বিএনপি থেকে বহিষ্কৃত আছে, কেউ বিএনপি থেকে বিতাড়িত হয়েছে। বিএনপির কোন কমিটি কোন জায়গাতে তাদের স্থান হয় না। তারা এখন বিএনপির যারা দায়িত্বে আছে তাদেরকে বাঁকা পথে মিথ্যা মামলা দায়ের করে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করতেছে। আপনাদের কাছে আমি উদারত আহ্বান জানাই, ইনশাআল্লাহ মুবাশশির আলম ভূঁইয়া সৎ এবং নিষ্ঠাবান বিচক্ষণ নেতা, তার বিরুদ্ধে যতই মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ উনি ফিনিশ পাখির মতো আপনাদের মাঝে ফিরে আসবেন এবং আজকে এই মিথ্যা মামলার জন্য জবাবদিহি করতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যেই সমস্ত নেতৃবৃন্দ উদ্ধতন নেতৃবৃন্দ আছে, তারা আজকে এই ফেসিবাদের 17 বছর তারা লড়াই করে আসার পরে আজকে যখন আমাদের সময় এসেছে দল গড়ার মনোনিবেশ করার জন্য, সেই সময় আমাদের এই যুবদলের কর্মী সভাকে ব্যাঘাত সৃষ্টি করে ফেসিবাদেরকে সহযোগিতা করার জন্য কিসের ইঙ্গিত বহন করে এই বিচার আপনাদের কাছে দিয়ে আমি আপনাদের কাছে আরেকটা বিষয় দিয়ে যাচ্ছি। এই রাজনীতি কোনো তাফালিং চলে না। এখানে যারা বিএনপি করে, বিএনপি একটা পরিবার। আমরা যখন দানের শীষের মার্কা নিয়ে যে এসেছে, আমরা তাকে সময় মতো নাঙ্গলকোট উপজেলার কোন ইউনিয়ন কোন দিকে যাক আমরা সেটা তাকারে আমরা তাকে এখানে পাস করিয়েছি। তাহলে এই বক্সগঞ্জে কারা আজকে তাণ্ডব চালিয়েছে? আপনারা জানেন শহীদ জিয়াউর রহমানের পোস্টারকে পদদলিত করা হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পোস্টারকে পদদলিত করা হয়েছে, তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের পোস্টারকে ছিঁড়ে ফেলা হয়েছে। এই সাহস তারা কোত্থেকে পাইল? আমি আজকে বলে দিতে চাই, যারা এই রাজনীতি বক্সগঞ্জে চালু করতে চাচ্ছে তারা এটা কখনো সফল হবে না। আমি তাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাবো, এই অন্ধকার জগৎ ছেড়ে তারা যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভ্যকর্মী হিসেবে আমাদের পতাকা তলে আসে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আর যদি উল্টা পাল্টা কোনো কাম করা হয় ভবিষ্যতে, তাহলে আমরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব। ধন্যবাদ সবাইকে। শহীদ মিথ্যা মামলা তুলিয়া চলবে না,
আপনারা দেখছেন সিএস টিভি, আমরা জনতার কথা বলি।